বরকা, সন্ধ্যেবেলা না পড়তে বসে কি ভাবছো এত? চলো বই বার করো, আজকে আমি তোমাকে একটা নতুন পড়া পড়াবো। আমার কাছে তো বই নেই ম্যাডাম, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আমি জানতাম। সোনামা ঠিকই বলেছে, তোমার উপরে তোমার একটুও খেয়াল নেই। তুমি তোমার জিনিসপত্র নাই বা গুছিয়ে রাখতে পারলে, সোনামাকে গোছাতে দাও না কেন? জানো তো, আমার ঘর সোনামাই গুছিয়ে রাখে। তাই বুঝি? তুমি বুঝি জানো না সে কথা? সোনামা তোমাকে বলেনি? অবশ্য বলবেই বা কি করে? তুমি কি সোনামার সঙ্গে কথা বলো? তাহলে তোমাকে কত গল্প বলতো। আমার তো সোনামা তোকে অনেক গল্প বলে না রে? হ্যাঁ, শোনা তো। সোনামা তো আমার একটা বন্ধু। জানো বরকা, কালকে সন্ধ্যেবেলা সোনামা আমাকে একটা গল্প বলেছিল। শুনবে সেই গল্পটা? একটা লোক ছিল, সে কুঁড়ে ঘরে বন্ধ থাকতো। তার কত কষ্ট ছিল, কিন্তু সে কারুকে বলতে পারতো না। বরকা, তুমি চমকে গেলে কেন? তারপরে শোনো না কি হলো। একটা প্রজাপতি এলো, সে এসে জানলা দরজা খুলে দিল। তারপরে সেই লোকটা দেখলো অন্যদিকে একটা বড় মাঠ। বরকা, আমন, ওই লোকটা না স্বপ্ন দেখছিল, বুঝলি? আর স্বপ্ন কখনো সত্যি হয় না রে, ওই সব রূপকথার গল্পতেই হয়। শোন না, ওই ড্রয়ারটায় আমার মাউথ অর্গানটা আছে, নিয়ে তো অনেকদিন বাজায়নি, বুঝলি? বাজাবো, শুনবি নাকি? মা, এখানে তো একটা মোবাইলও আছে। আগে তো আমি এটা কোনোদিনও দেখিনি। ওটা তো ওখানেই থাকে রে আমন, কেউ তো আর ফোন করে না, কি করে দেখবি বল? এবার থেকে এটা তুমি বাইরে রাখবে, আমি গেম খেলবো। জানো তো বরকা, মা না মার ফোন ধরতেও দেয় না। ঠিক আছে, তাই হবে, কিন্তু এই গেম খেলার জন্য তো তোকে রোজ রোজ এ ঘরে আসতে হবে। আসবি তো? ওই সব গেলে কোথায়? হ্যাঁ, কি হলো? আরে সকাল হয়ে গেছে, এখনো রাধা মাধবের মন্দিরে ঘন্টা বাজছে না। আরে বাড়ি শুদ্ধ সবাই কি ঘুমোচ্ছে নাকি? মামা দাদু, এই তো বা, কেমন আছিস? আরে জমদূতটা কোথায় রে? অংশ, অংশ! ও দিদি, দিদি কেমন আছো? কেমন আছো? তুই এসেছিস? এতদিন বাড়ির বাইরে ছিলি, এদিকে কত কি ঘটে গেল। আরে কি আর ঘটেছে, সব শুনবো, সব শুনবো আমি। ওরে দিদি ভাই, আরে বাবা, বল কেমন আছিস অংশ? কেমন? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো ভালো। তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে মা দুর্গা ভোলানাথের দেখাশোনা ভালোই করছে। হ্যাঁ করে তো, সোনামা তো সব লুকিয়ে লুকিয়ে করে। তা হঠাৎ করে মনে পড়লো আমাদের কথা। তোকে যার হাতে দিয়ে গেছি আমি, তোকে নিয়ে তো আর আমার চিন্তা করার কিছু নেই, কি বলো দিদি? আপনি ভেতরে চলুন, মুখ হাত ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে নি। চলুন। হ্যাঁ, খেতে হবে বই কি। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ছোট মা। চলো চলো চলো, আগে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সবার সঙ্গে গপ্প গুজব হবে। হ্যাঁ, মা দুর্গার হাতে সেবা পাওয়া কি মুখের কথা? চল অংশু, চল চল দিদি ভাই, চল 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 চল। ও আশাতে বাড়িটা একেবারে ভরে উঠল। বল পারুল,
আমাকে সমুর ঘরে নিয়ে চল, গিয়ে জানাই কে এসেছে। চল। মামা বাবু আবার এলেন কেন? ওনার সামনে তো আমি সম্পত্তিটাও চাইতে পারবো না। নতুন কোনো মতলব নাকি? কিরে সমু, কেমন আছিস? ভালো ভালো, খুব ভালো। বাহ, দিদি সমু তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, কে ঘটালো এই ম্যাজিক? বুঝতে পারছিস না? আমাদের আলো সে দিন রাত সেবা যত্ন করে সমুকে সুস্থ করে তুলেছে। আর এই মেয়েকে অংশ এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। ওর মুখের দিকে তাকালে আমার এত কষ্ট হয় না রে। তাই তো রূপা বললো তোকে ডাকতে। রূপা বললো আমাকে ডাকতে? হ্যাঁ, এই জায়গাটাতে কিরকম একটু খটকা লাগ। কি ব্যাপার বলো তো? রূপা হঠাৎ আলোর ভালো চাইতে আরম্ভ করলো কেন? মামাবাবু, আসলে রূপার দিদিকে আলো অনেক সাহায্য করেছে। হ্যাঁ, রূপার জামাইবাবু যে এরকম দুশ্চরিত্র, সেটা আলো না থাকলে তো জানা যেত না। সে যাই হোক সমু, যতই হোক, তুই একটা কথা ভেবে দেখ, কুটিলা কখনো দুম করে সরলা হয়ে যেতে পারে? রূপার এই সাহায্য করার ভেতরে অন্য কোনো মতলব নেই তো? না রে ভাই, আমিও ওকে প্রথমে সন্দেহ করেছিলাম, কিন্তু না, ও সত্যিই আলোকে সাহায্য করতে চায়। রাধা মাধবের সামনে আমনের নামে দিব্যি করে ওই কথা বলেছে। কোনো মাই কিন্তু সন্তানের নাম নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তবু দিদি, রূপাকে একবার ভালো করে যাচাই করে নিতে হবে। আর দেখো দিদি, এসব কথা যেন আর কেউ না জানতে পারে। সবাই এটাই জানবে যে আমি এমনি হুট করে চলে এসেছি। অনেক মাথা খাটিয়ে শিব দুর্গার মিলন ঘটাতে হবে। লাগলো চোখে